এই গরমে কলিজাটা একদমই ঠান্ডা হয়ে যাবে যদি থাকে এই রেসিপিগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব কলিজা ঠান্ডা করার মতো 4টি ভিন্ন স্বাদের রেসিপি। আজ তৈরি করে দেখাবো খুবই মজাদার ব্রেড পুডিং, রাঁধুনি ফালুদা মিক্স দিয়ে ফালুদা তৈরি করে দেখাবো কোনো রকম বিটার ছাড়াই হাতে তৈরি কোল্ড কফি। আরও থাকবে সাবুদানা ও কিছু ফ্রুটস দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম। সব কয়টা আইটেমই খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এই গরম এমন ঠান্ডা ঠান্ডা কিছু খেলেই কলিজাটা একদমই ঠান্ডা হয়ে যায়। সব কিছু খেতে যেমন মজা তেমনি খুবই রিফ্রেশিং। ঘরে তৈরি করা হয় যেহেতু সেজন্য আনহেলদিও হবে না। খুবই সহজভাবে সব কিছু তৈরি করে দেখিয়েছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রথমে আমি তৈরি করে দেখাবো ব্রেড পুডিং। অনেকেরই অভিযোগ থাকে পুডিংটা পারফেক্ট হয় না, ফেটে যায়। সকল প্রকার ছোটখাটো টিপস নিয়ে রেসিপিটি শেয়ার করেছি, আশা করছি ভালো লাগবে। প্রথমে চুলাতে ক্যারামেল তৈরি করব। এর জন্য এখানে দিয়ে দিব 6 টেবিল চামচ পরিমাণ চিনি। আমি যেহেতু নন স্টিকের কড়াইতে করছি এজন্য পানি দিব না, পানি ছাড়াই ক্যারামেল তৈরি করব। আপনারা অন্য কোনো পাত্রে নিলে অবশ্যই পানি দিয়ে ক্যারামেল তৈরি করবেন। আমি যেহেতু 2টা ডিমের পুডিং তৈরি করছি এজন্য 6 টেবিল চামচ চিনির ক্যারামেলই যথেষ্ট। দেখুন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নিব। এখন যেহেতু চিনি গলতে শুরু করেছে এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে করে দিব। হাইটে থাকলে এ পর্যায়ে ক্যারামেলটা পুড়ে যাবে। ক্যারামেল পুড়ে গেলে কিন্তু পুডিংটা খেতেও তিতা লাগবে। অনবরত নাড়তে হবে। দেখুন ক্যারামেলের লালচে একটা কালার চলে এসেছে। এর থেকে বেশি ডিপ কালার করতে যাব না, এতে করে ক্যারামেল পুড়ে তিতা হয়ে যাবে। এখন নামিয়ে আমি পুডিংয়ের বাটিতে সেট করে নিব। আমি একটা পুডিংয়ের বাটিতে ক্যারামেল ঢেলে নিয়েছি। এখন গরম থাকা অবস্থাতে এভাবে চারিদিকে ছড়িয়ে সেট করে নিব। অবশ্যই এই কাজটা গরম থাকা অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যাবে। দেখুন ভালোভাবে সেট করে নিয়েছি, এখন সাইডে রেখে দেব। এখন এখানে নিয়ে নিয়েছি 5টা পাউরুটি। আমি এখানে ছোট সাইজের 5টা পাউরুটি নিয়েছি, তবে আপনারা যদি এখানে বড় পাউরুটি নেন সেক্ষেত্রে 3টা নেবেন। যেহেতু আমি 2টা ডিমের পুডিং তৈরি করছি এর জন্য ছোট সাইজের 5টা পাউরুটি পারফেক্ট। এর থেকে বেশি নিলে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে না। এখন আমি পাউরুটিগুলো এমন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমি কিন্তু পাউরুটির সাইডের ব্রাউন অংশটুকু সহ কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে সাইডের ব্রাউন অংশটুকু কেটে ভেতরে সাদা অংশটুকুও দিতে পারেন। শুধু আমি সবগুলো পাউরুটি সেম ভাবে ছোট ছোট করে কেটে নিব। আমি সবগুলো পাউরুটি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন সবগুলো একইভাবে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 2টা ডিম। ডিমগুলো যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই 15 মিনিট আগে বের করে রাখবেন। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব 1 চিমটি লবণ। লবণ দিলে মিষ্টি খাবারের ব্যালেন্স ঠিক থাকে, তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দিব এখানে হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ গরুর দুধ। দুধটা আমি ভালোভাবে জাল করে একদমই ঠান্ডা করে নিয়েছি। আমি যেহেতু এখানে পাউরুটি দিচ্ছি এজন্য দুধ জাল করে ঘন করা লাগবে না। সবকিছু দিয়ে নিয়েছি। এখন সবকিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দেখুন সবকিছু মিশিয়ে নিয়েছি। এরপর যে এগুলো একটা ব্লেন্ডার জারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখুন সবকিছু কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের হাতের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করে নিতে পারেন। এখন আমি পুডিংয়ের বক্সে এই মিশ্রণটি ঢেলে নিব। দেখুন ক্যারামেলটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে, হাতের সঙ্গে লেগে আসছে না। এরপর যে এখানে পুডিংয়ের মিশ্রণটি দিব এজন্য এমন একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে দিতে হবে। অবশ্যই এই কাজটা করবেন। এই পুডিংয়ের মিশ্রণটি একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে তারপর দিবেন। আমি সবটুকু মিশ্রণ ঢেলে নিয়েছি, এখন ভালোভাবে ছেঁকে দিব। এভাবে ছেঁকে নিলে কি হয়, অনেক সময় দানাদার কিছু থাকলে এই ছাঁকনিতে এঁটে যায়, এতে করে পুডিংটা অনেক মসৃণ হয়, খেতে অনেক ভালো হয়। পুডিংয়ের মিশ্রণটুকু বাটিতে দিয়ে নিয়েছি, এখন বাটির ঢাকনাটা লাগিয়ে দিব। এখন পুডিংটি ভাপিয়ে নিতে হবে, এর জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে এমন একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি।
এই স্ট্যান্ডের উপর আমি পুডিংয়ের বক্সটা বসিয়ে দিব। এখন এখানে পানি দিয়ে দিব। এখানে পানি এমনভাবে দিতে হবে যেন পুডিংয়ের বক্সে 3 ভাগের 1 ভাগ পানির নিচে থাকে আর 2 ভাগ উপরে থাকে। দেখুন আমি কিভাবে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনাতে এমন ছিদ্র থাকলে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন মিডিয়াম হিটে পুডিংটা ভাপিয়ে নেব। আমি 30 মিনিটের মতো ভাপিয়ে নেব। ফিরে এসেছি 30 মিনিট পর। ঢাকনা তুলে দেখে নেব পুডিংটা ঠিক মতো হয়েছে কিনা। এখন আমি পুডিংয়ের বক্সের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নেব ঠিকভাবে হয়েছে কিনা। দেখুন টুথপিকটা বের করেছি, একদম ফ্রেশ এসেছে, কোনো কিছু লেগে আসছে না। এর মানে বুঝতে হবে পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। এই পুডিংটা তৈরি করতে 30 মিনিট লেগেছে। অনেক সময় চুলার তারতম্য অথবা পুডিংয়ের সাইজ অনুযায়ী সময় কম বেশি লাগতে পারে। আমি নামিয়ে নিয়েছি। এখন পুডিং পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার মতো। পুডিংটা ঠান্ডা করে খেতেই বেশি ভালো লাগে। ফিরে এসেছি 1.5 ঘন্টা পর। দেখুন ফ্রিজে রেখে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। দেখুন পুডিংটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে। দেখুন হাত দিচ্ছি কিছু লেগে আসছে না, একদমই পারফেক্টভাবে সেট হয়েছে। এখন আমি একটা ছুরি দিয়ে এভাবে সাইড থেকে একটু ছড়িয়ে নিব। এতে করে পুডিংটা ডিমোল্ড করতে অনেক সুবিধা হবে। আমি ছুরি দিয়ে এভাবে চারপাশ থেকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এখন পুডিংটা ডিমোল্ড করব, এজন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটটা এভাবে পুডিংয়ের বক্সের উপর দিয়ে দিব। তারপরে এভাবে আলতো করে উল্টে নিতে হবে। অবশ্যই কাজটা একটু সাবধানে করবেন। দেখুন আমি এভাবে উল্টে নিয়েছি। এখন বাটিতে এভাবে একটু চাপ দিব। এতে করে কি হবে, পুডিংটা ডিমোল্ড করতে অনেক সুবিধা হবে। এখন আস্তে করে আমি বাটিটা তুলে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে পুডিংটা ডিমোল্ড হয়ে গিয়েছে। পুডিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখুন একদমই কিন্তু পারফেক্ট হয়েছে। পুডিংয়ের সাইডে কোনো ছিদ্র ভাব নাই, একদমই পারফেক্ট হয়েছে। খেতে যেমন মজা তেমন দেখতে মাশাআল্লাহ। এখন আমি আপনাদের সঙ্গে কেটে শেয়ার করব পুডিংয়ের ভেতরটা কতটা স্মুথ হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে একবার হলে এভাবে তৈরি করে দেখবেন। এতে করে পুডিংটা পারফেক্ট হবে, কোনো রকম ফেটে যাবে না, পারফেক্টভাবে সেট করতে পারবেন। খেতে কিন্তু খুবই মজা হয়। এই গরম এমন ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে কিন্তু কলিজাটা একদমই ঠান্ডা হয়ে যায়। দেখুন 1 পিস পুডিং আমি কেটে নিয়েছি, কতটা পারফেক্ট হয়েছে ভেতরটা। আমি আরো কেটে শেয়ার করছি ভেতরটা কতটা পারফেক্ট ও স্মুথ হয়েছে। দেখুন দেখুন একটু ছিদ্র ভাব নাই, কতটা পারফেক্ট। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এখন তৈরি করে দেখাবো রাঁধুনি ফালুদা মিক্স দিয়ে। ঘরে তৈরি খুবই মজাদার ফালুদা রেসিপি। এটা খুবই ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায়। খুবই সহজভাবে দেখিয়েছি। প্রথমে এখানে আমি একটা রাঁধুনি ফালুদা মিক্স নিয়ে নিয়েছি। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারটা নিয়ে নিয়েছি, তবে ম্যাঙ্গো ফ্লেভারও পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভারের ফালুদা মিক্সটাই নিয়ে নিতে পারেন। এখন আমি সবকিছু বের করে নিচ্ছি প্যাকেট থেকে। এখানে কি কি আছে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে 3টা প্যাকেট পেয়েছি। এখানে রয়েছে জেলি তৈরি করার মিশ্রণ, এটা লাল জেলি। এখানে রয়েছে সবুজ জেলি তৈরি করার মিশ্রণ। এই প্যাকেটগুলো দিয়েই খুবই সহজে জেলি তৈরি করে নেওয়া যাবে। আর এই বড় প্যাকেটটাতে রয়েছে নুডলস, সাবুদানা, চিনি, কিশমিশ সবকিছু পরিমাণ মতো দেয়া আছে। আলাদা করে চিনি দেয়া লাগবে না, এখানে সবকিছু সেট করা আছে। প্রথমে আমরা ফালুদার জন্য জেলি তৈরি করব। এজন্য এখানে দিয়ে দিয়েছি 200 ml পানি। প্যাকেটে লেখা আছে 250 ml পানি দিয়ে জেলি তৈরি করতে হবে। তবে 250 ml পানি দিলে জেলিটা ঠিক মতো জমতে চায় না, পারফেক্ট হয় না। সেজন্য এখানে 200 ml পানিটাই দিবেন, এতে করে পারফেক্ট জেলি তৈরি হবে। এখানে আমি লাল প্যাকেটের মিশ্রণটা ঢেলে দিয়েছি। এটা দিয়ে লাল জেলি তৈরি করব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। জেলি তৈরি করার জন্য বেশিক্ষণ জাল করতে হবে না, 5 থেকে 6 মিনিট ভালোভাবে জাল করলেই এই জেলিটা সেট করা যাবে। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে আমি ভালোভাবে জাল করে নিব। দেখুন খুব ভালোভাবে কিন্তু বলক উঠে এসেছে। 1 থেকে 2টা বলক দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে, বেশিক্ষণ কিন্তু জ্বালানো যাবে না।
এই গরম অবস্থাতে আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে সেট করে নিব। অবশ্যই তাড়াতাড়ি গরম থাকা অবস্থায় ঢেলে নেবেন, তা না হলে কিন্তু কড়াইতেই জেলিটা সেট হয়ে যাবে। আমি একটা সারানো প্লেটে ঢেলে নিয়েছি। এখন সবুজ জেলিটা তৈরি করে নিব। সেজন্য এখানে 200 ml পানি দিয়ে দিলাম। তারপর এখানে প্যাকেটের সবুজ মিশ্রণটুকু দিয়ে দিব। আমি আবারও বলে দিচ্ছি, 250 ml পানি দিয়ে কিন্তু জেলিটা পারফেক্ট ভাবে হবে না। প্যাকেটের গায়ে লেখা থাকে 250 ml, তবে 200 ml পানি দিয়ে খুবই পারফেক্ট ভাবে জেলি তৈরি করতে পারবেন। অবশ্যই এখানে পানি পরিমাণটা একটু কমে দিবেন, 200 ml এর মতো। আমি সবুজ জেলিটাও সেম ভাবে তৈরি করে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে জাল করে নিলেই এই জেলিটা সেট করা যাবে। দেখুন ভালোভাবে কিন্তু বলক উঠে এসেছে, আর জাল করা যাবে না। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটা ছাড়ানো প্লেটে ঢেলে নিব। ঠান্ডা হয়ে গেলে জেলিটা পারফেক্ট ভাবে সেট হয়ে যাবে। আমি একটা ছাড়ানো প্লেটে ঢেলে নিয়েছি, এখন ঠান্ডা করতে রেখে দিব। এদিকে আমি দুধের মিশ্রণটা তৈরি করে নিব। এজন্য এখানে দিয়ে দিয়েছি 1 লিটারের মতো দুধ। অবশ্যই এখানে 1 লিটার দুধ দিতে হবে। এখন ভালোভাবে দুধ জাল করে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ ধরে দুধ ভালোভাবে জাল করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব বড় প্যাকেটের মিশ্রণটুকু। এখানে সবটুকু দিয়ে দিতে হবে। এখানে চিনি, সাবুদানা, কিশমিশ, নুডলস সবকিছু দেয়া থাকে। এখানে আলাদা করে আর কোনো কিছু দেয়া থাকবে না। চিনির পরিমাণটা যেমন দেয়া আছে, মিষ্টির ব্যালেন্সটা ঠিকই থাকবে। এক্সট্রা কোনো কিছু এখানে দিবেন না। এখন চুলার জালটা মিডিয়াম হিটে রেখে সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নিতে হবে। সাবুদানা ও নুডলস সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। সেক্ষেত্রে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে জাল করলেই খুবই ভালোভাবে সবকিছু সিদ্ধ হয়ে যাবে। আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এ পর্যায়ে সাবুদানা, নুডলস সব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা সাবুদানাগুলো স্বচ্ছ হয়ে গেলেই বুঝতে পারবেন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আরেকটু জাল করে একটু ঘন করে নিব। আমি কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছি। এর থেকে আর বেশি ঘন করব না। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এর থেকে বেশি ঘন করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে না। ঠিক এমন টেক্সচার থাকা অবস্থাতে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। আমি নামিয়ে নিয়েছি, দেখুন। এখন এই মিশ্রণটি পুরোপুরিভাবে ঠান্ডা করতে হবে। আপনারা চাইলে বাইরে রেখেও ঠান্ডা করতে পারেন। আমি একটু ঠান্ডা করে নরমাল ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করব। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগে। এদিকে দেখুন জেলিগুলা কিন্তু খুবই ভালোভাবে সেট হয়ে গিয়েছে। একদমই পারফেক্ট হয়েছে, দেখুন হাতের সঙ্গে লেগে আসছে না। আমি বাইরে রেখে দিয়েছিলাম, তবে আপনারা চাইলে নরমাল ফ্রিজেও রেখে দিতে পারেন। সেক্ষেত্রেও তাড়াতাড়ি জেলিগুলো জমে যাবে। এখন আমি পছন্দ মতো সাইজে জেলিগুলো কেটে নিব। আপনারা আপনাদের মন মতো জেলি কেটে নিবেন। অবশ্যই জেলি তৈরি করার সময় খেয়াল রাখবেন পানির পরিমাণটা ঠিক মতো দিলে জেলিটা পারফেক্ট হবে। বেশি হয়ে গেলে কিন্তু জেলিটা জমবে না। আমি সবটুকু জেলি কেটে নিয়েছি, দেখুন জেলিগুলো কতটা পারফেক্ট হয়েছে। পানির পরিমাণটা এমন ঠিক থাকলে জেলি কখনোই নষ্ট হবে না। ঠিক এমন পারফেক্ট ভাবে আপনারাও তৈরি করতে পারবেন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে জেলিগুলো। এদিকে লাল জেলিটাও দেখুন পারফেক্ট ভাবে জমেছে। যেহেতু আমি দুইখানেই একদম পারফেক্ট পানি দিয়েছিলাম। এই জেলিটা আমি সেম ভাবে কেটে নিব। লাল জেলি আমি সেম ভাবে কেটে নিয়েছি। প্রত্যেকটা জেলি খুবই পারফেক্ট হয়েছে, দেখলে বোঝা যাচ্ছে, দেখুন। এখন ফালুদার জন্য কিছু ফল নিয়ে নিয়েছি। এখানে আছে আপেল কুচি, এখানে আছে আনার দানা, এখানে কিছু সবুজ আঙুর নিয়েছি, কিছু খেজুর নিয়েছি, এখানে আছে স্ট্রবেরি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরো ফল এখানে অ্যাড করতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন ফলগুলো টক না হয়। অবশ্যই মিষ্টি ফল নেবেন। এদিকে সাবুদানার মিশ্রণটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, পুরোপুরি ভাবে ঠান্ডা করে নিয়েছি। এটা খেতে ভালো লাগবে। এখন এখানে আমি ফলগুলো অ্যাড করব।
দিয়ে দিব আপেল কুচি, দিয়ে দিব আনার দানা, দিয়ে দিব সবুজ আঙ্গুর কুচি, দিয়ে দিব খেজুর, খেজুরগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিব এখানে স্ট্রবেরি, এখানে দিয়ে দিব লাল জেলি, এখানে দিয়ে দিব সবুজ জেলি। আমি কিন্তু সবটুকু জেলি দিচ্ছি না, অল্প কিছু জেলি রেখে দিয়েছি, এতে করে ডেকোরেশনের সময় ব্যবহার করব। সবকিছু এখন ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের আইসক্রিমও দিতে পারেন আরো ঠান্ডা করার জন্য, চাইলে বরফও অ্যাড করতে পারেন। আমি যেহেতু নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি, এজন্য এখন আর কোনো কিছুই দেয়া লাগবে না। আমি পরিবেশন করে নিব। তৈরি হয়ে গিয়েছে ঠান্ডা ঠান্ডা মজাদার ফালুদা। খেতে যেমন মজা তেমনি হেলদি একটা খাবার। এখন তৈরি করে দেখাবো কোনো রকম বিটার ছাড়াই ঘরে তৈরি পারফেক্ট কোল্ড কফি। এই গরমে কোল্ড কফি খেতে অসম্ভব মজা লাগে, তাও যদি ঘরে এভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে তো কথাই নাই, রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। প্রথমে আমি একটা মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি, সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ইনস্ট্যান্ট কফি, সাথে দিব 2 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম পানি। এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে কফির কালারটা চেঞ্জ না হয়ে যায়। এই কাজটা আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার অথবা ইলেকট্রনিক বিটার দিয়েও করতে পারেন, এতে সময়টা একদমই কম লাগবে, 2 থেকে 3 মিনিটেই হয়ে যাবে। কিন্তু সবার ঘরে তো হ্যান্ড ব্লেন্ডার বা ইলেকট্রনিক বিটার থাকে না, কিন্তু এমন হ্যান্ড হুইস্ক তো সবার ঘরে কম বেশি থাকে। এই হ্যান্ড হুইস্ক দিয়েই খুবই সহজেই কোল্ড কফিটা তৈরি করতে পারবেন, তবে সময়টা একটু বেশি লাগবে। 7 থেকে 8 মিনিট মতো ফেটে নিলেই হবে। দেখুন বেশ কিছুক্ষণ আমি ফেটিয়ে নিয়েছি, কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এখানে আমি 3 থেকে 4 মিনিট ধরে ফেটিয়েছি। এখন আমি আরো কিছুক্ষণ ফেটিয়ে নিব, এতে করে মিশ্রণের কালারটা আরো চেঞ্জ হবে এবং একটা ফোমি ভাব চলে আসবে। এজন্য অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমি আরো 4 মিনিট মতো ভালোভাবে ফেটিয়ে নিব। আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, দেখুন মিশ্রণটা কিন্তু ফোমি একটা ভাব চলে এসেছে, কালারটাও পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। কফির এই মিশ্রণটি তৈরি করা পুরোপুরিভাবে কমপ্লিট। আপনারা যদি আরো ফোমি ভাব আনতে চান তাহলে আরো 3 মিনিটের মতো ভালোভাবে ফেটে নিতে হবে। আমার কাছে মনে হয় কোল্ড কফির জন্য এমন ঘনত্ব রাখাটাই ভালো হয়, খেতে ভালো লাগে। দেখুন এই মিশ্রণটি এ পর্যায়ে চলে এসেছে, ঘনত্বটা ঠিক এমন থাকবে। কোল্ড কফির জন্য এই ঘনত্বটাই আমার কাছে ঠিক মনে হয়। এখন আমি কোল্ড কফির গ্লাসটা সেট করে নিব। এজন্য একটা গ্লাসে 3টা আইস কিউব দিয়ে নিয়েছি। আপনারা চাইলে বরফটা স্কিপও করতে পারেন, তবে এখানে আইসটা দিলে কফিটা অনেক ঠান্ডা হয়, গরমে খেতে অনেক ভালো লাগে। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কফি মিক্সটা। আপনারা চাইলে এখানে গ্লাসটার ডেকোরেশনের জন্য চকলেট সিরাপটা ব্যবহার করতে পারেন। আমি এখানে হাতের কাছে থাকা একদমই অল্প উপকরণ দিয়ে কফিটা তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি পরিমাণ মতো কফি দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব দুধ। এখানে আমি দুধটা ঘন করে জাল করে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন ওপরে আরো কিছুটা কফির মিশ্রণ দিয়ে দিব। কফিটা আমার তৈরি করা পুরোপুরিভাবে কমপ্লিট। আমি বাকিগুলো গ্লাসও তৈরি করে নিয়েছি। এখানে একটু ডেকোরেশনের জন্য ওপরে আমি কফির গুঁড়া দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। এই গরমে এই ঠান্ডা ঠান্ডা কোল্ড কফিটা খেলে একদমই কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এই কফিটা রেস্টুরেন্টের স্বাদটাকেও হার মানাবে। দেখুন কতটা ফোমি হয়েছে, একদমই পারফেক্ট হয়। কোনো রকম ব্লেন্ডার বা ইলেকট্রনিক বিটার ছাড়াই ঘরে এভাবে তৈরি করে নিন। এখন তৈরি করে দেখাবো সাবুদানা ও কিছু ফ্রুটস দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম। এই ডেজার্টটা খেতে যেমন মজা তেমনি রিফ্রেশিংও। খুবই হেলদি একটা ডেজার্ট। খুবই সহজভাবে এই ডেজার্টটিও তৈরি করে দেখিয়েছি।
আশা করছি সবার কাছে ভালো লাগবে। প্রথমে ডেজার্ট তৈরি করার জন্য এখানে ৩ কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি। এখন একটু জাল করে হালকা গরম করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যেন দলা বেঁধে না থাকে। দেখুন অনবরত ভালোভাবে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে নিয়েছি দুধের সঙ্গে। এখন এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। আমি এখানে যেহেতু কিছু মিষ্টি ফ্রুটস অ্যাড করব, এজন্য এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তবে আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দুধ জাল করে নিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে দুধ আমি ভালো করে জাল করে নিয়েছি। দেখুন ভালোভাবে কিন্তু জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপের মতো পানি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই মিশ্রণটি দুধের মধ্যে দিলে দুধ অনেকটা ঘন হয়ে আসবে, এজন্য এটা দেয়া হচ্ছে। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটুকু দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে অনবরত নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা বেঁধে যেতে পারে। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে আমি অনবরত নেড়েচেড়ে নিব। বেশ কিছুক্ষণ জাল করেছি, দেখুন দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে দুধ চুলা থেকে নামিয়ে নিব, আর বেশি জাল করে ঘন করা লাগবে না। আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এখন ঠান্ডা করার জন্য রেখে দিব। এদিকে সাবুদানা সিদ্ধ করার জন্য চুলাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা একটু বেশিই দিবেন। এখন জাল করে পানি ফুটে নিতে হবে। দেখুন পানি ফুটে এসেছে। এরপর যেখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সাবুদানা। সাবুদানা দেওয়ার সাথে সাথেই ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে দলা বেঁধে না যায়। অনেক সময় গরম পানিতে সাবুদানা দিলে দলা বেঁধে যায়, এজন্য অনবরত নেড়েচেড়ে দিতে হবে। এখন আমি ভালোভাবে জাল করে সাবুদানা সিদ্ধ করে নিব। ফিরে এসেছি কিছুক্ষণ পর। দেখুন সাবুদানাগুলো কিন্তু এখনো ভালোভাবে সিদ্ধ হয় নাই। সাবুদানাগুলো পুরোপুরিভাবে স্বচ্ছ করে নিতে হবে। ফিরে এসেছে আরো কিছুক্ষণ পর। দেখুন এ পর্যায়ে সাবুদানাগুলো কিন্তু পুরোপুরি স্বচ্ছ হয়ে গিয়েছে। ভেতরে একটু সাদা নাই। এমন স্বচ্ছ হয়ে গেলে বুঝতে হবে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলা থেকে আমি নামিয়ে নিব, আর সিদ্ধ করব না। সাবুদানা একটা ছাঁকনিতে ঢেলে নিয়েছি, গরম পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এখানে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এখানে আমি নরমাল ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু সাবুদানা সিদ্ধ করার পর আঠালো হয়ে যায়, এভাবে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলে আঠালো ভাবটা চলে যায়, সাবুদানা ঝরঝরে থাকে। আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন ভালোভাবে পানিটা ঝরিয়ে নিব। এজন্য কিছুক্ষণ ছাঁকনিতে রেখে দিব। এখানে ডেজার্টের জন্য কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি। সাথে আরো নিয়েছি কাঠবাদাম কুচি। এদিকে দুধ ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সাবুদানা। সাবুদানার পানি কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন দুধের মধ্যে সব সাবুদানা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। অবশ্যই দুধটা ভালোভাবে ঠান্ডা করে নিবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সাবুদানা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু এই ডেজার্ট বা ড্রিঙ্কস এভাবেই খাওয়া যায়। তবে এখানে কিছু ফ্রুটস অ্যাড করলে খেতে যেমন মজা হয়, তেমন রিফ্রেশিং ও হেলদিও হয়। এজন্য কিছু ফ্রুটস অ্যাড করব। প্রথমে দিয়ে দিব আপেল কুচি। এখানে দিয়ে দিব সবুজ আঙ্গুর কুচি। দিয়ে দিব কিছু আনার দানা। এখানে আমি একটা কলা স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে দেব কিছু খেজুর কুচি। দিয়ে দেব কিছু কাঠবাদাম কুচি। এখন সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি এখানে যেসব ফল দিয়েছি সেই ফলগুলোই যে দিতে হবে এমন কোনো কথা নাই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আরো অন্যান্য ফলও অ্যাড করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যে ফলগুলো দিচ্ছেন যেন টক না হয়। অবশ্যই মিষ্টি ফল দেওয়ার চেষ্টা করবেন। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ডেজার্টটি কিন্তু পুরোপুরি তৈরি করা কমপ্লিট। এই ডেজার্টটি যতটা ঠান্ডা হয় খেতে কিন্তু ততটাই ভালো লাগে। এজন্য নরমাল ফ্রিজে ৩ থেকে ৪ ঘন্টার জন্য রেখে দিতে হবে। ৩ থেকে ৪ ঘন্টা পর নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন ডেজার্টটি কিন্তু তৈরি করা পুরোপুরিভাবে কমপ্লিট। আপনারা যখনই ডেজার্টটা পরিবেশন করবেন
তার 3 থেকে 4 ঘন্টা আগে নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এই গরমে সারাদিন পর এমন ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেলে কলিজা ঠান্ডা হয়ে যাবে এবং শরীরটাও রিফ্রেশিং হয়ে যাবে, যেহেতু খুবই হেলদি এবং রিফ্রেশিং একটা ডেজার্ট। একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজা। আজকের মতো এ পর্যন্তই, আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।